সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকা চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক সুমন মোস্তাফিজ। সুমন, পত্রিকা চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। প্রথমে আমরা দেখে নেব পত্রিকার শিরোনামগুলো। প্রথম আলো শিরোনাম করেছে মন্ত্রীর একক ক্ষমতা এবং দায় মুক্তির বিধান অবৈধ। বাজারে সয়াবিন তেলের ঘাটতির সরবরাহ বাড়াতে শুল্ক কমানোর সিদ্ধান্ত। দৈনিক ইত্তেফাক, আহতদের বিনামূল্যে চিকিৎসা 5 দিনের মধ্যে চূড়ান্ত রূপরেখা। নির্বাচন কত দ্রুত হবে তার সংস্কারের গতি বলে দিবে ডক্টর ইউনূস। সমকাল, বিনামূল্যে আজীবন চিকিৎসা এবং কর্মসংস্থান করবে সরকার। আয় থেকে ব্যয় বেশি, সংসার আর চলে না। বাংলাদেশ প্রতিদিন, 2 বারের বেশি প্রধানমন্ত্রী নয় তারেক রহমান। পরিবর্তন আসেনি বাজার ব্যবস্থায়। দৈনিক যুগান্তর, অন্তর্বর্তী সরকারের মেয়াদ সংক্ষিপ্ত হওয়া উচিত। দায়মুক্তি এবং মন্ত্রীর একক ক্ষমতার বিধান অবৈধ। বণিক বার্তা, আওয়ামী লীগ সরকারের চেয়েও দ্রুত পরিশোধ করা হচ্ছে প্রশ্নবিদ্ধ আদানির পাওনা। সুচিকিৎসা এবং পুনর্বাসনে অনিশ্চয়তায় ভুগছেন গণ অভ্যুত্থানে আহতরা। দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে নো ওয়ান, নট ইভেন PM, উইল বি এবল টু অ্যাবিউজ পাওয়ার। All the injured to get lifelong free treatment. Indemnity provision for power sector unlawful. তো আমরা সবগুলো পত্রিকার শিরোনাম দেখে নিলাম। সবগুলো পত্রিকায় যথাযথ যে শিরোনামটা করেছে বা টপে যেটা আমরা দেখতে পাচ্ছি, মন্ত্রীর একক ক্ষমতা এবং দায়মুক্তির বিধান অবৈধ, এটা নিয়ে আপনার কাছে আমরা আলোচনায় আসতে চাই। জি, এটি বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে বলা হয়েছে। 2010 সালে বিগত সরকার আইনটি করেছিল। তখন বলা হয়েছিল আপনার যে খুব দ্রুত বা সাময়িক সংকট সমাধানে, আমরা জানি যে বিদ্যুৎ খাতে সমস্যা ছিল, এখনও আছে, সেটা সংকটের দ্রুত উত্তরণের জন্য যাতে কোনো আইনি বাধার মুখোমুখি না হতে হয় সেটাকে সামনে নিয়ে এসে সেই অজুহাতে আইনটি তখন করা হয়েছিল এবং বলা হয়েছিল যে জটিলতা কেটে গেলে, সমস্যা কেটে গেলে এই আইনটা বাতিল করা হবে। কিন্তু সেটা বাতিল না করে সরকার দফায় দফায় আইনের মেয়াদ বাড়িয়েছে। এই আইনের মাধ্যমে এতে যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে যে কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট এবং কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট বা জ্বালানির খাতে মন্ত্রী এককভাবে সিদ্ধান্ত নিতে পারবেন। আসলে এটার নেপথ্যে ছিল অসৎ উদ্দেশ্য এখান থেকে, যে মন্ত্রীর একক ক্ষমতায় নিজস্ব কিছু ব্যবসায়ীকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য এইটি করা হয়েছিল এবং সেখানে আপনার 100-র ওপরে প্রকল্প নেওয়া হয়েছিল, যেখানে কেনাকাটা করা হয়েছে কয়েক লাখ কোটি টাকার। সেখানে কোনো টেন্ডার প্রক্রিয়া অনুসরণ করা হতো না। হয়তো মন্ত্রী একজনকে ডেকে বলে দিতেন যে 2 লাখ মিটার, প্রিপেইড মিটার লাগবে বিদ্যুতের বা গ্যাসের, তুমি দিয়ে দাও। একজনকে বলে দিলেন, হয়ে গেল কয়েক হাজার কোটি টাকার কাজ। আবার আরেকজনকে ডেকে আরেকটা দিয়ে দিলেন। সেটি নিয়ে আইনে বলা হয়েছিল যে এটি নিয়ে আইনের আশ্রয়ও নেওয়া যাবে না, আদালতের শরণাপন্নও হওয়া যাবে না। সো এই আইনের ধারায় এইভাবে কয়েক লাখ কোটি টাকা, আমার মনে হয় যে আমরা এই বালিশকাণ্ড, ছাগলকাণ্ড, আরও যত কাণ্ড শুনেছি, আমার ধারণা যে গত সরকারে যত তসরূপ ডাকাতি হয়েছে তার মধ্যে সম্ভবত সবচেয়ে বড় খাতটি হচ্ছে বিদ্যুৎ জ্বালানি। এবং সেইখানে এই আইনটাই আপনার তাদেরকে সুরক্ষা দিয়েছে আর কি, ইচ্ছে মতো এই অপকর্ম করার সুবিধা দিয়েছে। তো সেই আইনটি গতকাল হাইকোর্টে বাতিল করা হয়েছে। এটা আমার মনে হয় যে রাষ্ট্রের জন্য, দেশবাসীর জন্য নিঃসন্দেহে একটা ভালো আইন, কারণ পরিষ্কার এটি কালা কানুন। এই
দৈনিক ইত্তেফাক আরেকটা প্রশ্ন শিরোনাম করেছে, এটা সবগুলো পত্রিকাতেই আছে, যে নির্বাচন কত দ্রুত হবে তার সংস্কারের গতি বলে দিবে ডক্টর ইউনূস। এটি প্রধান উপদেষ্টা, আমরা জানি যে এখন আজারবাইজানে রয়েছেন COP 29 সম্মেলনে যোগদানের জন্য। ওইখানে উনি বার্তা সংস্থা AFP-কে একটা সাক্ষাৎকার দেন। সেই সাক্ষাৎকারে সম্ভবত পরশুদিন এই কথাগুলো উনি বলেছেন। ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশের নির্বাচনের দিনক্ষণ নিয়ে মানে কি ভাবা হচ্ছে বা কি অবস্থা। তো আমরা সবাই জানি যে অন্তর্বর্তী সরকারের বেশি গুরুত্ব হয়তো বা মানুষের চাহিদার কারণেই, যে সংস্কার, কিছু কিছু সংস্কার খুব জরুরি এবং যে সংস্কারগুলো না করলে নির্বাচন দেয়াই যাচ্ছে না বলা যায়, সেই সংস্কার কাজগুলো শেষ করে পরে নির্বাচন দেওয়া হবে। উনি সেই কথাটিই বলছেন যে এই সংস্কারের গতি বলে দিবে নির্বাচনের দিনক্ষণ বা নির্বাচনের সূচি, অর্থাৎ সংস্কার শেষ হবে তারপরে নির্বাচন হবে। সেই অর্থেই উনি বলেছেন যে এই সংস্কারের গতিবিধি বলে দিবে যে নির্বাচন কবে হবে। হ্যাঁ, একই সাথে উনি এটিও বলেছেন ওনার নিজের মন্তব্যই ওখানে, যে তত্ত্বাবধায়ক সরকার খুব বেশি দিন থাকুক ক্ষমতায়, রাষ্ট্র চালাক, সেটা উনিও চান না বা সেটা প্রত্যাশিত নয়, এই কথাটিও উনি বলেছেন। সেই বিষয়টি আমরা সবগুলো পত্রিকায় আরেকটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে যে আহতদের বিনামূল্যে চিকিৎসা এবং 5 দিনের মধ্যে চূড়ান্ত রূপরেখাই বলে দিবে কি করতে হবে। জি জি, এটি হচ্ছে আমরা জানি যে গত পরশু আপনার স্বাস্থ্য উপদেষ্টা ব্রিটিশ হাই কমিশনারকে নিয়ে পঙ্গু হাসপাতালে গিয়েছিলেন, সেখানে জুলাই বিপ্লবে আহতদের দেখতে, খোঁজখবর নিতে। তো চিকিৎসার অব্যবস্থা, তাদের খাবার সংকট, নানা অভিযোগে তারা এই 2 জন অতিথিকে অনেকটা আটকে ফেলেছিলেন আর কি, জিম্মি করে ফেলেছিলেন যে আমাদের সমস্যার সমাধান দিয়ে যান। সবচেয়ে বড় কথা যে এটি তো একটি শারীরিক কষ্ট, দুঃসহ মাপের। যারা আহত হয়ে এতদিন 3 মাসের ওপরে হয়ে গেছে, যারা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন, তারা তো খুব স্বাভাবিক যে চাইবেন যে কত তাড়াতাড়ি এই কষ্টটার থেকে তিনি রিলিফ পাবেন। এবং সত্যিকার অর্থেই সেখানে গেলে মানুষের যে দুঃসহ জীবন দেখা যায়, সেটি দেখলে যে কোনো মানুষের বোধ বিবেচনায় লাগে, অনুভূতিতে লাগে। তো ওই কষ্টের মধ্যেই ওনারা এইসব দাবি দেওয়া নিয়ে, যে হসপিটালের কিছু চিকিৎসার অব্যবস্থাপনা, খাবার সরবরাহের অব্যবস্থাপনা, এইসব নিয়ে তাদের অভিযোগ ছিল। তো সেই মানে তাদের সেই বিক্ষোভ থেকেই পরবর্তীতে মানে নতুন করে আরও দানাবাদে বিক্ষোভ, এই বিষয়টা নিয়ে গতকাল 6 জন উপদেষ্টা বিকেলে সচিবালয়ে বসেছিলেন আহতদের প্রতিনিধিদের সাথে কথা বলার জন্য। সেখানে বলা হয়েছিল যে আহতদের পক্ষে 10-12 জন প্রতিনিধি সচিবালয়ে যাবেন, কিন্তু পৌঁছে গেছেন শতাধিক আহত, এবং সেইখানেও নানা রকম হট্টগোল, গোলযোগ। তবে খুশির খবর যেটা, যে সরকারের পক্ষ থেকে তাদের চিকিৎসার ব্যাপারে খুব ভালো রকমের তৎপরতার কথা বলা হয়েছে। সেটা কতটুকু কার্যকর হবে আমরা জানি না, সেটি সময় বলে দিবে। তবে তাদেরকে কিভাবে কোন উপায়ে চিকিৎসা দেওয়া হবে তারই একটি রূপরেখা 5 দিনের মধ্যে দিয়ে দেওয়া হবে। এখানে বলা হয়েছে যে তাদের সবাইকে আইডি কার্ড দেওয়া হবে, তারা আজীবন বিনামূল্যে চিকিৎসা পাবেন। এরই মধ্যে বেসরকারি হাসপাতালে যারা চিকিৎসা নিয়েছেন, তারা যে অর্থ ব্যয় করেছেন, সেই অর্থটাও তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে, এবং তাদেরকে বা পরিবারকে পুনর্বাসনে উদ্যোগ নেওয়া হবে, কর্মসংস্থান বা অন্য অন্য সুবিধা দেওয়া হবে, তাদেরকে আলাদা করে আইডি কার্ড দেওয়া হবে। আমি মনে করি যে এটি তাদের প্রাপ্য, তাদের জন্য এটি ভালো উদ্যোগ। প্রয়োজনে বিদেশেও পাঠানো হবে, প্রয়োজনে চিকিৎসার জন্য যারা বেশি আহত তাদেরকে বিদেশেও পাঠানো হবে চিকিৎসার জন্য। সুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য।